আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড লুকিয়ে কাউকে ফোন করছে কিন্তু আপনি ধরতেই পারছেন না। যখন তার মোবাইলটা হাতে নিয়ে দেখছেন তখন দেখছেন কিনা নম্বরগুলো সব কিছু ডিলিট, তার মোবাইলে কিছুই নেই। আপনি ভাবছেন কি সে তো কাউকে ফোনই করেনি, কিন্তু আপনার ভেতরে সন্দেহটা মিটছে না। আপনি নিজে দেখেছেন কি সে কাউকে ফোন করছিল, আপনি যখন ধরতে গেলেন তখন দেখছেন তো মোবাইলে নম্বরগুলো নেই। তো আজকে আপনাদেরকে দেখাবো বন্ধু, আপনার স্ত্রীকে ধরার কোনো দরকার নেই, শুধুমাত্র তার মোবাইলটা 10 মিনিটের জন্য খালি আপনাকে হাতে নিতে হবে। আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের নম্বরে যখন কেউ ফোন করবে বাইরে থেকে, সেই ফোনটা কিন্তু ডাইরেক্ট চলে আসবে আপনার মোবাইলে। এমনকি সেই নম্বরটাও আপনি দেখতে পারবেন, সেই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলতে পারবেন, আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন ব্যক্তিটা কে ছিল, কোথাকার ছিল, নম্বরটা কী ছিল। তা খুবই অসাধারণ একটা কাজ, আমি মনে করি এই কাজটা সবারই শিখে রাখা দরকার। তার কারণ ভবিষ্যতে আপনাদের কোনোদিন কোনো অসুবিধা হবে না। তো এই কাজটা করার জন্য আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রীর মোবাইলটাকে হাতে নিতে হবে শুধুমাত্র 2 মিনিটের জন্য। তারপরে আপনাকে কলিং অ্যাকাউন্ট বা আমরা কলিং বা ডায়াল প্যাড তিনটা বলি, তার মধ্যে এই কলিং অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। কলিং অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। উপরের দিকে দেখুন এখানে 3 ডট পাবেন, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে যখনই ক্লিক করবেন 2 নম্বরে যে অপশনটা পাচ্ছেন সেটিং বলে, এই সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেটিং অপশানে যখনই ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলে শো হবে। এই জায়গাটার কাজটা কিন্তু আপনাকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এবার আপনার মোবাইল আপনাকে দেখতে হবে কলিং অ্যাকাউন্ট কোথায় লেখা আছে। এই কলিং অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। কলিং অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন আপনার যটা সিম আছে সেই সিমগুলো কিন্তু দেখাবে। দেখুন আমার এখানে 2টো সিম আছে, 4G এয়ারটেল। 4Gটা হচ্ছে জিও সিম, ঠিক আছে। আপনার স্ত্রীর কোন সিমে বেশি ফোনটা আসে সেই সিমের উপরে কিন্তু কাজটা করতে হবে। মনে করুন এই 4Gর উপরে সিম ফোনটা বেশি আসে, যার জন্য এই 4Gর উপরে আমি ক্লিক করব। দিয়ে এখানে দেখুন একটা অপশান পাবেন কল ফরওয়ার্ডিং। এই কল ফরওয়ার্ডিংয়ে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। কল ফরওয়ার্ডিংয়ে যখনই ক্লিক করবেন এখানে 2টো কিন্তু অপশান শো হবে। উপরে দেখুন ভয়েস কল ফরওয়ার্ডিং, এই ভয়েস কল ফরওয়ার্ডিংয়ে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ভয়েস কল ফরওয়ার্ডিংয়ে যখনই আপনি ক্লিক করবেন ওপরে আর একটা অপশান শো হবে অলওয়েজ ফরওয়ার্ড। মানে আপনার স্ত্রীকে যখন কেউ ফোন করবে বা আপনার গার্লফ্রেন্ডকে যখনই কেউ ফোন করবে সেই ফোনগুলো কিন্তু ডাইরেক্ট আপনার নাম্বারে চলে আসবে, যার জন্য এই অলওয়েজ ফরওয়ার্ড অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। চলুন অলওয়েজ ফরওয়ার্ডে আমরা ক্লিক করে দিই। অলওয়েজ ফরওয়ার্ডে যখনই ক্লিক করবেন এখানে একটা ঘর শো হবে, এই ঘরে কিন্তু আপনার নম্বরটাকে দিয়ে দিতে হবে। এখানে এই নম্বরটা আমি দিয়ে দিলাম, এটা মনে করুন আপনার নাম্বার, ঠিক আছে। নিচে দেখুন একটা অপশান শো হচ্ছে টার্ন অন, ঠিক আছে। এই টার্ন অন অপশানে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। টার্ন অন অপশানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপডেট সেটিং বলে অপশান দেখাচ্ছে। এবার দেখুন আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের নম্বরে যখনই কেউ ফোন করবে তখনই চলে যাবে আপনার নম্বরে ফোনটা। দেখতেই পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড, যে কেউ ফোন করুক না কেন সব নম্বরের ফোনগুলো কিন্তু আপনার মোবাইলে ঢুকবে। আপনি আরামসে তাদের সঙ্গে কথা বলতে পারবেন, সেই নম্বরগুলোকে চিনতে পারবেন। সো ফ্রেন্ড, এই কাজটাকে যদি আপনি বন্ধ করার জন্য কি করবেন, আপনি যে প্রসেস ফলো করে এটাকে অন করেছিলেন সেই প্রসেস ফলো করে এত দূর অবধি আসবেন কল ফরওয়ার্ডিং সেটিংসে। তারপর দেখুন অলওয়েজ ফরওয়ার্ডেড বলে একটা অপশান পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশান শো হচ্ছে টার্ন অফ, ঠিক আছে। টার্ন অফ ক্লিক করার আগে এই নম্বরটা কিন্তু আপনি এখান থেকে ডিসেবল করে দেবেন। এই নম্বরটা কিন্তু এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর নিচে দেখুন টার্ন অফ বলে যে অপশানটা পাবেন, এই টার্ন অফে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। টার্ন অফে যখনই আপনি ক্লিক করে দেবেন এই নিচে দেখতে পাচ্ছেন আপডেট সেটিং বলে অপশান শো হচ্ছে। আপডেট সেটিংটা হয়ে যাওয়ার পর যখন অফ হয়ে যাবে তখন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে কি অলওয়েজ ফরওয়ার্ডের জায়গাটা হচ্ছে অফ, ঠিক আছে। তা আশা করি নিশ্চয়ই শিখে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউ যদি আপনাকে ধোকেন কীভাবে তাদেরকে ধরবেন। তো এই কাজটা করতে যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় লাকি ভাইয়ের কাছ থেকে আবার নতুন কিছু শিখলাম তাহলে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা ওয়ালে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।